আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, বর্তমানে এইটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে 280 প্লাস পদসংখ্যা রয়েছে। তো সার্কুলারটা সম্পর্কে আপনারা দেখবেন, বিস্তারিত তথ্যগুলো আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছুই বলে দেওয়া রয়েছে। এছাড়াও আবেদনের পদ্ধতিটা বলে দেবো আমি আপনাদেরকে, কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, কত টাকা ফি জমা দিতে হবে কোন পদের জন্য, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এই সার্কুলারে কিন্তু নিরাপত্তা প্রহরী পদ রয়েছে 17টি, এছাড়া অফিস সহায়ক অর্থাৎ এসএসসি, শুধুমাত্র এসএসসি পাশের পদসংখ্যা রয়েছে। আর উপরের দিকে কিন্তু এইচএসসি, অনার্স ডিগ্রি পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, আর রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, ঠিক আছে? আর বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটা করতে পারবে, অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো ১ নম্বর পদের নাম রয়েছে গ্রন্থকারিক, যেখানে একটি পদ রয়েছে। গ্রন্থকারিক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিজ্ঞান বিষয়ে যদি আপনি অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এইটা হচ্ছে ১০ম গ্রেডের নিয়োগ দেওয়া হবে। এরপরে ২ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, একটি পদ রয়েছে। তো যারা বিদ্যুৎ কৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বরে এস্টিমেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। তো প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন, তারা এস্টিমেটর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ফোরম্যান রয়েছে, একটি পদ রয়েছে, যেখানে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা। যারা ফোরম্যান আবেদন করতে চান, তারা যন্ত্রকৌশলের উপর ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী রয়েছে, 55টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন কৃষি বিষয়ের উপর। অর্থাৎ এখানে 55টি পদ রয়েছে, একটু দেখেন। মোট 55টি পদ রয়েছে। তো যারা কৃষি ডিপ্লোমা করেছেন, অর্থাৎ যেকোনো ইনস্টিটিউট হইতে কৃষি ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা করেছেন, তারা এইটাতে আবেদন করতে পারবেন। আর এই আবেদন পদের সংখ্যা কিন্তু 55টি, যার কারণে অনেক বড় একটা পদের সংখ্যা। তো যারা কৃষি ডিপ্লোমা করেছেন, যারা কৃষি ইঞ্জিনিয়ার, অবশ্যই আপনারা এই সার্কুলারের এই পদে আবেদন করার চেষ্টা করবেন। বিশাল বড় একটি পদের সংখ্যা আপনাদের জন্য। কম্পিউটার অপারেটর রয়েছে, ৩টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০০০ অনুযায়ী আপনার পরীক্ষা হবে, যেখানে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম হিসাব রক্ষক, যেখানে ৫টি পদ রয়েছে। তো যারা বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলেই অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু স্টোর কিপার রয়েছে, যেখানে ৪টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা স্টোর কিপার কাম অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে সবগুলো পদের সংখ্যা শুধুমাত্র এইচএসসি পাসের। এছাড়াও পরিসংখ্যান সহকারী রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকলে আবেদন করা যাবে। ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। তো এইটাতে আপনাকে এইচএসসি পাশের পাশাপাশি কিন্তু ৩ বছরের একটা এই বুলডোজার যে গাড়িগুলো রয়েছে, এগুলো ড্রাইভিং নিয়োগ দেওয়া হচ্ছে এখানে। তো যারা এই গাড়িগুলো চালাতে পারেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে উপর থেকে ৯, ১০, ১১, ১২ সবগুলোই কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখব। আরও এখানে এইচএসসি পাশের আরও কিছু পদের সংখ্যা রয়েছে। আর অভিজ্ঞতা সম্পন্ন পদ এগুলো, নিচের দিকে এসএসসি পাস রয়েছে। তো অভিজ্ঞতা সম্পন্ন যেমন এখানে গাড়ি চালক ১৭টি পদ রয়েছে। দেখেন, যারা ড্রাইভিং লাইসেন্স আছে যাদের, ১৭টি পদ রয়েছে এখানে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ট্রাক্টর ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, ২টি পদ রয়েছে। ড্রাইভিং জানা থাকতে হবে এবং আপনাকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে।
টিলার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক এবং আপনার টিলার ড্রাইভার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার টিলার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে উচ্চ মাধ্যমিক এবং পাওয়ার টিলার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাম অপারেটর রয়েছে, যেখানে এইচএসসি পাস এবং পাম অপারেটর চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। পেইন্টার নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। এখানে আপনার মিনিমাম পেইন্টার কাজের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেশন নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্লাম্বার নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি পাস এবং প্লাম্বার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে শুধুমাত্র 17টি পদ রয়েছে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, অর্থাৎ যারা এসএসসি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পড়েছেন, যাদের এসএসসির গ্রুপ সায়েন্স, তারা কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 18 গ্রেডের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোট 17টি পদ রয়েছে এখানে। প্রিপেয়ার রয়েছে 2টি পদ রয়েছে, এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এসএসসি পাস, রুম অ্যাটেন্ডেন্ট এসএসসি পাস। হ্যামারম্যান রয়েছে শুধুমাত্র এসএসসি পাস। ট্রাক্টর মেট রয়েছে এসএসসি পাস। অফিসিয়ক, তো সব থেকে বড় পদের সংখ্যা হচ্ছে অফিসিয়কে। সব থেকে বড় না, তো উপরে আরও বড় পদ আছে। এখানে অফিসিয়কে 31টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আপনি অফিসিয়াল পদে আবেদন করতে পারবেন। আর এগুলোর অভিজ্ঞতা বলতে আপনার বেসিক যে কোনো একটা জায়গার একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলেই হবে। অফিসিয়ালতার তেমন কোনো অভিজ্ঞতা লাগে না। তো এসএসসি পাসের মধ্যে যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, অফিসিয়ালকে আবেদন করতে পারেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে। তো যারা নিরাপত্তা প্রহরীর মতো জবগুলো করতে চান এসএসসি পাসে, আপনারা কিন্তু এই সার্কুলারের 20তম গ্রেডের মধ্যে শুধুমাত্র এসএসসি পাসে নিরাপত্তা প্রহরী আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী স্টেপগুলো দেখব। তার মধ্যে একটা বিষয় বলে নেই, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করতে বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। আপনি যদি কৃষি ইনস্টিটিউটের ওয়েবসাইট ভিজিট করতে চান, বাড়ি.gov.bd লিখে সার্চ করে ভিজিট করতে পারেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আবেদনের প্রসেসটা হচ্ছে BARI.teletalk.com, বাড়ি.teletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করতে হবে। বাড়ি.teletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদনটা কিন্তু 26শে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ এটা কিন্তু 26 সালের এপ্রিল মাসের এপ্রিল মাস চলমান আর কি, এক কথায় এপ্রিল মাস চলমান। এইটা হচ্ছে এপ্রিলের 26 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন এই সার্কুলারের এই আবেদনগুলো। আচ্ছা, এর মধ্যে একটা বিষয় বলে নিই আপনাদেরকে, যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে চান, আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে আপনি আবেদনগুলো করে নিতে পারবেন। আমরা কিন্তু আবেদনগুলো করে দিয়ে থাকি। তো আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপি যেটা, সেইটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আবেদন করতে চাইলে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে, তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। তো চলুন এর পরবর্তী স্টেপগুলো দেখি। যারা নিজেরা আবেদন করবেন, নিজেরা আবেদন করতে পারেন, তারা পরবর্তী স্টেপে কী করবেন? আবেদন সম্পূর্ণ করার পরে আপনাকে ফি জমা দিতে হবে। তো ফি হচ্ছে এখানে সরকারি ফি যেটা, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। 1 থেকে 4 নম্বর কর্মীকের মধ্যে আবেদন যদি কেউ করে থাকেন, 223 টাকা জমা দিতে হবে। এটা হচ্ছে সরকারি ফি 10ম গ্রেডের। এরপরে রয়েছে আ এখানে রয়েছে 5 নাম্বার কর্মী। তাহলে 2 থেকে 5 নাম্বার কর্মীকে শুধুমাত্র 5 নাম্বার কর্মীকে আবেদন করলে আপনাকে 168 টাকা জমা দিতে হবে, এবং 6 হতে 18 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে সরকারি ফি 112 টাকা জমা দিতে হবে, এবং 19 থেকে 30 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্টটা সম্পূর্ণ করার প্রসেসটাও দেওয়া রয়েছে। আপনারা এই যে BARI লিখে ইউজার আইডি দিয়ে টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন 16322। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটাও কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে যাবে, ঠিক আছে? তো যারা এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সার্কুলারে আবেদন করতে চান, দ্রুত আবেদন করেন, যেহেতু 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।